হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসে এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন বন্ধু? ভালো আছেন তো? চেষ্টা করছেন তো? হ্যাঁ, চেষ্টাও করছেন, ভালো আছেন। আপনারা প্রত্যেকেই ভাবেন যে দিদি প্রত্যেকদিন ভিডিও শুরু করার সময় একটাই কথা বলে, ভালো আছেন তো, ভালো আছেন তো। আরে ভাই, ভালো আর আছে কি? আপনার তো বলার কাজ আপনি রোজই বলছেন। অ্যাকচুয়ালি কি হয় জানেন, আমরা যে কথাটা প্রত্যেক দিন শুনি, আস্তে আস্তে আমাদের অবচেতন মন কিন্তু সেটাকেই বিশ্বাস করে। যার জন্য আমি প্রত্যেক দিন আপনাদের একটাই কথা বলি। আমি জানি ম্যাক্সিমাম এখানে 70% আমার ভাই বোন যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, 70% ভাই বোন মোটিভেট হয়ে গেছে। বাকি 30% যারা আমাকে দেখেও আবার মনে মনে ভাবেও, তাদের জন্যই এই কথাটা বলা, যে কেন আমি বলি ভালো আছেন তো। আপনারা অনেকেই ভাবেন যে রিডিংটা এত পরে শুরু করে অথচ কথা বলে, বেশি বলে, তাই তো? দেখুন, আপনি অ্যাকচুয়ালি বারবার যে কথাটাকে বারবার বলবেন না, সেটার আপনার মন বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। ঠিক আছে? তো আমি যে প্রত্যেক দিন আপনাদের বলি ভালো আছেন তো, নিশ্চয়ই ভালো আছেন, এই কথাটা আপনার অন্তর মনে বসে গিয়ে ওটাই আপনার মধ্যে একটা পজিটিভিটির জন্ম দেবে। এবং যখন আপনার ভেতরে কোনো বিষয় নিয়ে খুব পজিটিভ একটা ফিলিংস আসবে আপনার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, তখন আপনার জীবনে অবশ্যই পজিটিভ জিনিসগুলোই ঘটবে। সব কিছু নির্ভর করে আমাদের বিলিফ সিস্টেমের ওপরে। বিলিফ সিস্টেম কি? বিশ্বাস করা। মানে আমরা অনেক সময় অনেক কিছু বিশ্বাসই করি না। দেখবেন অনেকের অদ্ভুতভাবে, দেখবেন অনেককে ডাক্তারি পরিভাষাতে পুরোপুরি ট্রিটমেন্ট করে হয়তো বলেই দেয় আপনি কখনো মা হতে পারবেন না, মাতৃযোগ আপনার নেই। কিন্তু বিশ্বাস করুন, সে হয়তো ট্রিটমেন্ট ছেড়ে দেয়নি, সে হয়তো ট্রিটমেন্টও চালিয়ে গেছে, সঙ্গে যে বলে দাওয়া দুয়া দোনো চাইয়ে ভগবানকে ডাকছে বিশ্বাসের, তার কারণ তার মনের বিশ্বাস আছে যে আমি মা হবই। সে কিন্তু একটা সময় কনসিভ করে। এবং আজকে না চিকিৎসা পদ্ধতি এত উন্নতি হয়েছে, আজ থেকে 15-20 বছর আগেও বা 30-40 বছর আগে যারা আমাদের আগের জেনারেশন, মানে আমাদের মা ঠাকুমা, এদেরও তো কত দেরিতেই অনেক লেটে গিয়ে বেবি হয়েছে, অনেকেরই হয়েছে 10 বছর 15 বছর পর। তখন তার এত কিছু ছিল না। এখন যেমন IVF করে হচ্ছে, এই করে হচ্ছে, ওই করে হচ্ছে, কত রকম ট্রিটমেন্টস করে হচ্ছে। তখন তো ছিল না, কিন্তু তারপরেও তখন অনেকেই মা হয়েছে। কি করে হয়েছে? কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস রাখেন না যে আমার লাইফে এটা আসবেই, আমি এটা অ্যাচিভ করবই, যে কোনো জিনিসে, আপনি গভর্নমেন্ট জবের জন্য, নিজেকে এক্সামের জন্য, আপনাকে শুধু যে আপনি পরীক্ষা দেবেন, আমি পরীক্ষা দেবো আমাকে চাকরি পেতে হবে, এই বিশ্বাস থাকলে তো আপনার চলবে না। আপনাকে কোনটা করতে হবে, যে আমি পরীক্ষা দেব এবং আমি চাকরি পাবই। ঠিক আছে, আমি একটা পরীক্ষায় পাশ করতে পারিনি, 2টো পরীক্ষায় পাশ করতে পারিনি, বাট আমি চাকরি পাবই। আপনার মধ্যে যদি সেই বিশ্বাসটা থাকে যে আমি চাকরির পরীক্ষা দিচ্ছি এবং একটা না একটা সময় আমি চাকরিতে সফলতা হবই, আমার আসবেই, আপনার এই বিশ্বাসই কিন্তু আপনাকে এনে দেবে। সঙ্গে আপনার অধ্যাবসায়, একদম অধ্যাবসায় যে কোনো মানুষের লাগে। শুনুন, একটা কথা আপনাদের সবাইকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিতে চাই। আপনারা অনেকেই আছেন ট্যারো রিডিং বিশ্বাসের সঙ্গে দেখেন, অনেকে আছেন অবিশ্বাসের সঙ্গে দেখেন। যারা অবিশ্বাসের সঙ্গে দেখেন তাদের জন্য এই কথাগুলো বলা, বিশ্বাসের সঙ্গে যারা দেখছেন তারা তো দেখছেনই। একটা কথা দেখবেন, ডাক্তার যারা হন, যারা ডাক্তার বাবু, আমরা ডাক্তারকে ভগবানের আরেকটি রূপ বলি। কেন বলি না, মানুষ যখন অসুস্থ থাকেন, আমরা যখন কিছুই করতে পারি না, একজন ডাক্তারই একটা রুগীর প্রাণ বাঁচায়, তাই তো? রুগীর প্রাণটা সে বাঁচায়, ভালো করে শুনবেন, বাঁচায়। তার কারণ হচ্ছে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। ICU থেকেও অনেক পেশেন্ট বেরিয়ে আসে হাসি মুখে, তারপর আবার ফ্যামিলির সঙ্গে সময় কাটায়, তাই তো? অথচ আপনারা কেউ বলতে পেরেছেন আজ অব্দি দেখেছেন কি? আমি অন্তত দেখিনি বা শুনিও নি কোথাও কোনো মৃত মানুষের মধ্যে কোনো ডাক্তার প্রাণ দিতে পেরেছে। তাহলে ভগবানই আছেন, ওটা একমাত্র ঈশ্বর পারেন। ওটা কে পারেন? ঈশ্বর পারেন। মানুষের প্রাণ শক্তি দেওয়ার ক্ষমতা একমাত্র ভগবানের আছে। আর ভগবানের পরের স্থান আমরা যে ডাক্তারদের দিয়ে থাকি, তারাও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, পৃথিবীতে আমাদের সুস্থ রেখেছেন, তাই তো? তাহলে একটা জায়গা আছে যেখানে কিন্তু ভগবানই সর্বোচ্চ। ঠিক সেরকমভাবে আমরা যারা ট্যারো রিডার, আমরা অ্যাস্ট্রোলজার, আমরা কি মানুষকে প্রবলেমে পড়লে হেল্প করতে পারি, তাকে তার প্রবলেম থেকে বার করতে পারি। বাকিটা আপনি কতটা বেরোবেন, কতটা নিজেকে নেগেটিভিটির থেকে পজিটিভিটিতে নিয়ে আসবেন, পজিটিভ জোনে আসতে পারবেন, সেটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজের প্রচেষ্টার উপরে নির্ভর করে। আমরা চেষ্টা করব। যারা বলে না
লাইফে একদম 360 ডিগ্রি ঘুরিয়ে দেবো, আমি এই করে দেবো, এটা একদম আমার মনে হয় না এগুলো কোনো সত্যি আছে। তার কারণ মানুষ কেউ কিছু, আমরা কাউকে সাহায্য করতে পারি, আমরা কারোর ভাগ্য বদলে দিতে পারি না। ভাগ্য একমাত্র ওই যে ওপরওয়ালা যিনি লিখেছেন তিনি পারেন, কারণ তিনি, তার কাছে সব কিছুর বিচার হচ্ছে, আপনার কর্মের বিচারটা তার কাছেই হচ্ছে। তিনি যদি মনে করেন আপনাকে এবার সুফল দেবেন, আপনার পাপ কম পুণ্য বেশি, তাহলে আপনি যেটা চাইতেন সেটা আপনি পাবেন, এই বিশ্বাসটা রাখবেন। তাই জন্যই সবসময় বলা হয় যে সৎ কর্ম করুন, সৎ চিন্তা করুন, সত্য কথা বলুন, সত্যের পথে চলুন, ঠিক আছে? এগুলো কোনো জ্ঞানের কথা নয়, এগুলো হচ্ছে একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা। আশা করি যাদের মনে অনেক বেশি প্রশ্ন থাকে তাদের প্রশ্নের উত্তর আজকে আমি দিতে পারলাম। তো সেই জন্যই প্রত্যেক দিন ভিডিও শুরু করার সময় আমি বলি কেমন আছেন, ভালো আছেন তো? ভালো তো আপনাকে থাকতে হবে, পজিটিভ তো আপনাকে থাকতেই হবে। তার কারণ এই কথাগুলো বললে আপনি ধীরে ধীরে মোটিভেট হবেন এবং আস্তে আস্তে আপনি অনেক পজিটিভ জোনেও আসবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাইকে বলছি। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন, লাভ টাওয়ার ট্রিপল টাওয়ার শ্রীকৃষ্ণজির চ্যানেলে এসছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু লাভ টাওয়ার ট্রিপল টাওয়ার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। খুব বেশি পরিমাণে আপনি পজিটিভ থাকবেন, একদম কোনো রকমভাবে নেগেটিভ থাকবেন না। কোনো নেগেটিভ যদি চিন্তাভাবনা এসে থাকে আপনি একদমই দেখবেন না এই রিডিংগুলো, ওকে? একদমই দেখবেন না। যারা প্রথমবার এসছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, কারণ ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, এনার্জি এক্সচেঞ্জ না করলে আমার এনার্জির সঙ্গে আপনার এনার্জি কোনোভাবেই ম্যাচ করবে না। সেজন্য আমি প্রত্যেক দিন যে ভিডিওটা বানাই সেটা আমি আমার একদম সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বানাচ্ছি প্রত্যেক দিন। তাই জন্য আপনাকে বলা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করবেন, বেলটা এই কারণে দাবিয়ে দেবেন বলছি, কারণ প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা তালে আপনার কাছে পৌঁছে যাবে, ওকে? খুব পজিটিভ থাকুন। আর রাধারানীর আশীর্বাদে আমি মনে করি আপনাদের জীবনের যে কোনো প্রবলেম থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন, ওকে? যে কোনো প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসবেন। আর সবসময় নিজেকে না এমন রাখুন, আপনি নিজেকে এমন বানান আপনার যেন মনে হয় যে আমার লাইফে সব কিছু ঘটবে যেটা আমি চাইছি, আমি সব কিছুই পাবো, এইটা ভাবুন নিজেকে, দেখবেন সব কিছু হবেই আপনার জন্য। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য হচ্ছে, যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য, 1 বছর 2 বছর 4 বছর পরে পড়লেও কিন্তু বন্ধু আপনার জন্য রিডিংটা হচ্ছে, এটাই মাথায় রাখবেন, ঠিক আছে? এগুলো টাইমলেস হয়, 2 বছর পরে দেখলেও আপনার জন্য কাজ করবে। আর নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি রিডিং দেখতে পারেন, তার কথা ভেবেই বারবার বলছি রিডিংটা দেখতে পারেন। এবার আপনার পার্সোনাল যে প্রবলেম, কিছু প্রবলেম আছে তার হয়তো একান্ত ব্যক্তিগত আপনার, সেই প্রবলেমের উত্তর যদি ট্যারো রিডিং করে আমার থেকে আপনি জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধু, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আমার শুধু চার্জেস জানার থাকলে ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে চার্জেস সমস্ত লেখা রয়েছে। আর যে রিডিং নিতে পারছেন না অথচ চাইছেন তাদেরকেই বলবো যে দেখুন আমি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি, এখান থেকে নিজের প্রবলেম অনুযায়ী রেজোনেট করার চেষ্টা করুন, আমার ভিডিওগুলো দেখে ওখান থেকে কানেক্ট করার চেষ্টা করুন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আপনার প্রবলেম যেদিন রিডিংয়ের বুকিং থাকবে আমি সেদিন আপনার সাথে কথা বলবো, কল করে সমস্ত প্রবলেম শুনবো, শুনে আপনার সাথে কথা বলতে বলতেই আমি রিডিং করি এবং পার্সোনাল এনার্জি কানেক্ট টোটালি ফ্রি অফ কস্ট করে যখনই রিডিং করবেন তখনই জানতে পারবেন। যারা আমার থেকে রিডিং করেছে সবাই সেটা দেখেছে। আর বারবার একটা কথা বলবো, আমার থেকে রিডিং নেওয়ার আগে আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্ট দেখবেন, যদি আপনার বিশ্বাস হয় দেন যোগাযোগ করবেন, ওকে? তো চলুন রাধারানীর মুখ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 রাধে। হে রাধারানী কৃপা করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण, हे राधा रानी, हरे कृष्ण।
থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। বন্ধু দেখে নেব যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন সেই মানুষটার মনের মধ্যে ঝড় উঠেছে, কষ্ট হচ্ছে, পাগল পাগল লাগছে, আপনার জন্য খুবই বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে, কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান, যোগাযোগও করতে পারছে না, কিছু বলতেও পারছে না। এহেন পরিস্থিতিতে তার মনের ভেতরে আপনাকে নিয়ে কি চলছে, ওকে, তার কি চলছে, মানে কি মেসেজ অ্যাকচুয়ালি আপনাকে উনি দিতে চাইছে, যেটা টেলিপ্যাথিক্যালি আপনাকে হয়তো সে দিচ্ছে, কিন্তু ডাইরেক্ট ফোন করে বা লিখে আপনাকে পাঠাচ্ছে না, কিন্তু টেলিপ্যাথিক্যালি আপনি কিন্তু ডেলি ওনার থেকে কিছু না কিছু মেসেজ পাচ্ছেন। মানে আপনার মনের মধ্যে সবসময় হচ্ছে আমি না ঠিক জানি ওর ভেতরে এটা চলছে, আমি না ঠিক জানি ওর এটা করছে, আমি না ঠিক জানি। এই যে বারবার আপনি ভাবছেন যে আমি না ঠিক জানি, তার মানে কি আপনার ভেতর ওনার জন্য কথা বলছে। ওকে, তো এখন কি করবেন, এইটা আমি যখন সাফেল করব নিজের নাম আর নিজের পার্টনারের নামটা চোখ বুঝিয়ে বলুন আর ওনার মুখটা কল্পনা করুন। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্কার। হে রাধা রাধে, হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম, আহা আহা। হ্যাঁ, আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো একজন থার্ড পার্টি অসময় এসে গেছিল এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়ে সেই থার্ড পার্টিকে সময় দিয়েছিল, ওকে, যার জন্য আপনাদের রিলেশনশিপের মধ্যে প্রবলেম এবং সেই প্রবলেমের জন্য আপনাদের সম্পর্ক নষ্ট। ওকে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম। দেখুন, যেটা দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপের মধ্যে ডেফিনেট ওয়েতে যেটা দেখতে পাচ্ছি, আপনারা অনেক ম্যারিড পার্সন আছেন যারা রিডিং দেখছেন এবং অনেকে আছেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে থেকে এই রিডিংটা দেখছেন। ওকে, আবার অনেকের আছে হাজব্যান্ড বা ওয়াইফ, সে তার মানে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছেন এবং আপনি ভীষণ কনফিউজড যে কেন আমার হাজব্যান্ড বা ওয়াইফ এই থার্ড পার্টি রিলেশনশিপে চলে গেল, কেন আমার সাথে ডিসঅনেস্টি করলো, কেন আমাকে ধোঁকা দিল। এই সময় আপনাদের দুজনের মধ্যে দূরত্ব, মেন্টাল ডিপ্রেশন, কষ্ট, মানসিক যন্ত্রণা, এত কিছু আপনাদের মধ্যে হচ্ছে। আপনার মনে হচ্ছে আপনি ট্র্যাপড হয়েছেন, আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে মিথ্যে বলেছে এবং আপনি মানে একদম একটা খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, আপনার এই জিনিসটা ভীষণ পরিমাণে হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আমার পার্টনার আমাকে অনেক বেশি পরিমাণে কষ্ট দিয়েছে এবং এই কষ্টটাকে আমি সহ্য করতে পারছি না, এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আমার নেই, আমি কিভাবে এই কষ্ট থেকে বেরোবো আমি নিজেও জানি না। ওকে, আমি কিভাবে বেরোবো আমি নিজেও জানি না, আমি একটা খুব বাজে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি ওকে ছাড়া থাকতেও পারবো না, কিন্তু আমি ওকে কাছেও পাচ্ছি না। আপনার হয়েছে এই ফিলিংসটা। এহেন পরিস্থিতিতে আপনি যে কষ্টটা পেয়েছেন, আপনার সঙ্গে যে ডিসঅনেস্টিটা করেছে আপনার পার্টনার, যেভাবে আপনাকে ধোঁকা দিয়েছে, এখন নিজে সেই দোষ নিজেই স্বীকার করছে। তার মনে হচ্ছে যে আমি খুব ভুল করেছি, আমি তোমাকে ছেড়ে দিয়ে আমি অন্য কোনো থার্ড পার্টির সাথে সম্পর্ক করে আমি ভীষণ পরিমাণে ভুল করেছি, আমার ভুল বোঝার সময় আমার হয়েছে, আমি বুঝেছি আমি ভুল করেছি, আমি অ্যাকচুয়ালি কনফিউশনে পড়ে গেছিলাম, আমি নিজে হাতে আমি আমার সম্পর্কটাকে নষ্ট করেছি। আমাদের ভালোবাসার সম্পর্ক, আপনারা আনম্যারিড হলেও আপনার পার্টনারের এই যে জিনিস, আপনি বা আপনার পার্টনার কেউ একজন এরকম করেছিলেন বা ইচ্ছার বিরুদ্ধে কারোর সঙ্গে খুব একটা বেশি কথা বলেছেন, সেক্ষেত্রে বলবো তার মনে হচ্ছে যে আজকে আমার জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, আমার জন্য এই সম্পর্কের মধ্যে এত মানে কনফিউশন, এত সমস্যা, ওকে, একটা ড্যামেজ হয়েছে, আমি অনেক মিস্টেক করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি ভুল করেছি, আমি ফিল করি আমি ভুল করেছি। হতে পারে দেখো এই ভুলটা আমাদের কপালেই ছিল, ডেস্টিনি আমাদেরকে মিলিয়েছে,
সম্পর্ক নষ্ট হয়েছে, তার জন্য সরি চাইছি, তার জন্য ভুল করেছি। হ্যাঁ, আমি স্ট্রাগল তো করছি, আমি চাইছি এগুলো মিস্টেকগুলোর থেকে ওভারকাম করতে। তার মনে হচ্ছে আই উইশ আই কুড রাইট মাই রংস। হ্যাঁ, মানে আপনার পার্টনারের মনে হচ্ছে যে আমি যদি পারতাম এই সমস্যাগুলোর থেকে নিজেকে বার করে এনে সবগুলোকে আবার ঠিক করতে, তাহলে আমি ডেফিনেটলি এগুলো করতাম। তোমার কাছে সিরিয়াসলি বিশ্বাস করে আমি ক্ষমা চাইছি, আমি অনেক ভুল করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা অপরচুনিটি দাও, আমি আমার অপরচুনিটি মিস করেছি, আমি খুব ভুল করেছি। তার মনে হচ্ছে যে আমি অনেক ভুল করেছি, আমার ভুলের ক্ষমা নেই আমি জানি, বাট তবু তুমি আমাকে একটা সুযোগ দাও যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি, নিজেকে, আমি যাতে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, আবার সব কিছুর মধ্যে আমি আবার খুব সৌন্দর্যতা নিয়ে আসতে পারি। একটু টাইম দাও, তার জন্য যেটা প্রয়োজন হচ্ছে একটু সময় দাও আমাকে, ঠিক আছে? একটু সময় দাও। আমি চাই আমাদের এই কানেকশানটাকে আবার ফিক্সড করতে, আমি চাই আমাদের এই সম্পর্কটাকে আবার সুন্দর করতে, মানে এত সুন্দর করতে যে সৌন্দর্যটা মানে একটা সময় ছিল, যে সময়টা আমাদের মানে সম্পর্কটাকে আমি মেরামত করতে চাই, আমাদের সম্পর্কটাকে সুন্দর বানাতে চাই, রিলেশনটাকে এত সুন্দর বানাতে চাই যেরকম আগে ছিল সেরকম, কিংবা হতে পারে তার থেকেও বেশি সুন্দর, সম্পর্কটা আমি বানাতে চাইছি। প্লিজ আমার সঙ্গে থাকো, কোঅপারেট করো, আমাকে একটু বোঝো। আমার অ্যাবসেন্সটা কি তোমাকে একদম কষ্ট দিচ্ছে না গো? তার মনে হচ্ছে আমি যে নেই তোমার কাছে, এই যে দূরত্ব, এই যে নেগেটিভিটি, এই যে দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমাকে ছাড়া? হচ্ছে তো। যদি আমাকে ছাড়া কোনো কষ্ট হয়ে থাকে তাহলে ফিল করো, জাস্ট একটু তো ফিল করো, একটু কি ভ্যালু আছে আমার কি ভ্যালু কোনো কিছু আছে তোমার কাছে? তার মনে হচ্ছে যদি থেকে তাকে একটু সময় দাও, সম্পর্কটাকে আমরা বাঁচাই দুজনে মিলে, সম্পর্কটাকে একটু সুন্দর জায়গায় মেরামত করে নিয়ে যাই, খুব সুন্দর করে সাজাই। একটা অপরচুনিটি তো সেই জন্যই তোমার কাছে চাইছি, এই জন্যই চাইছি, ফরগিভনেস চাইছি, ক্ষমা চাইছি, কারণ ভগবান আমাদেরকে একসঙ্গে মিলিয়েছে। ভুল হয়েছে আমার দ্বারা ভুল হয়েছে, আমি মিস্টেক করেছি, আমি মানছি আমি ভুল করেছি, আমি রেসপন্সিবিলিটিস নিইনি, আমি থার্ড পার্টিতে গেছি, আমি প্রবলেম করেছি, আমি তোমার সাথে ডিসঅনেস্টি দেখিয়েছি, আমি অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছিলাম সেই সময়টা। মানুষ পাকে চক্রে পড়ে গেলে মানুষ নিজেও জানে না, কিন্তু ড্যামেজ করে ফেলেছি সম্পর্কটা, কিন্তু এটাকে রিপেয়ার করতে চাই। ড্যামেজ করে ফেলেছি, বাট এই সম্পর্কটাকে আমি এখন রিপেয়ার করতে চাই, ভালো বানাতে চাই। প্লিজ আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে ফাইট করো না, আর্গুমেন্টে যেও না, আপনি রিলেশনটা ঠিক করতে চাই। এখন আপনার এই যে জিনিসটা, আপনার পার্টনার আপনাকে বেগিং করছে, এই যে আপনাকে এইভাবে ক্ষমা চাইছে আপনার কাছে, মানে সে চাইছে যে আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে, এখন আপনার কি করণীয়? ওকে, দেখে নেবো শ্রীকৃষ্ণজি আপনাকে কি মেসেজ দিচ্ছেন। ওকে, চলুন, কি করণীয় এখন, আপনি কি করবেন? শ্রী কৃষ্ণ, রাধে রাধে। তাকে মেসেজের মাধ্যমে আপনি কি তাকে, রাধারানী আপনাকে কি বলছে, মানে আপনি কি তাকে ক্ষমা করে দেবেন, আপনি কি সময় দেবেন? দেখুন, ইউনিভার্স এটাই বলছে, আপনার জীবনে খুব ভালো একটা সময় আসতে চলেছে, আপনি জাস্ট বিশ্বাস রাখুন, একটা সুন্দর ট্রান্সফরমেশন হতে চলেছে আপনার লাইফে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে পজিটিভ থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে। এই মুহূর্তে আপনাকে নিজেকে রিল্যাক্স রাখুন। ইউনিভার্স বলছেন এই সময় নিজেকে রিল্যাক্স রাখুন, রিল্যাক্স টু ডু নট হারি, রিল্যাক্স, ডোন্ট হারি। ওকে, ইউ আর ওয়াচড ওভার অ্যান্ড উইল বি লুকড আফটার। রিল্যাক্স থাকুন, নিজেকে রাখুন, হ্যাঁ, হুড়োহুড়ি করবেন না, খুব তাড়াহুড়ো করবেন না এই মুহূর্তে। যদি আপনি নিজেকে রিল্যাক্স রাখেন, শান্ত রাখেন, ইউ উইল রিসিভ অ্যাবান্ডেন্স, আপনার লাইফে খুব সুন্দর জিনিস আসবে। ওকে, নো দ্যাট ফর এভরি ব্যাড অ্যান্ড আনওয়ান্টেড হ্যাপেনিং আ ডিভাইন প্ল্যানিং ইজ ওয়ার্কিং, ওয়েট ফর দ্য রাইট টাইম। আপনি জানবেন যখন আপনাকে ভগবান কোনো জিনিসের জন্য ওয়েট করায় না, তখন আপনার জীবনে একটা ডিভাইন টাইমিং আসে, একটা কিছু
ভালোই কিছু ঘটে। ট্রান্সফরমেশনের কার্ড এসছে, তার মানে কি আপনার জীবনে তো ভালো কিছু ঘটবে, একটু সময় তো দিতে হবে। আমি পায়েস খাবো, মিষ্টান্ন সব থেকে সুন্দর খাবার পায়েস, তাই তো? তো এই পায়েসটা বানাতে গেলে আপনাকে তো সময় দিতে হবে। দুধ, চাল, আপনি কাজু কিশমিশ দিয়ে আর গুড় বা চিনি দিয়ে বসিয়ে দুবার নাড়ালে কি পায়েস হয়ে যাবে? হবে না তো। তাকে সুন্দর করে ক্ষীরটা বানানোর জন্য যে সময়টা দিতে হবে, তার যে সুন্দর, তার যে খাবার, যে সুন্দর সুন্দর ঘ্রাণ, তার যা সুন্দর মানে আপনি গোবিন্দভোগ চালে ভালো করে দুধ দিয়ে একটা পায়েস দিয়ে বানিয়ে যখন খাবেন, তার যে স্বাদ, তারা বানানোর জন্য তো একটা টাইম দিতে হবে, সেই টাইমটা কিন্তু আপনাকে দিতে হবে। এখন আপনি কি করবেন? আপনি এখন স্যারেন্ডার করুন ইউনিভার্সের কাছে, সমস্ত কিছু স্যারেন্ডার করুন। আপনি ইউনিভার্সকে বলুন যে থ্যাংক ইউ ভগবান, আমি ওয়েট করে আছি, আমার জীবনে সব ভালো কিছু তুমি ঘটাবে, আমি জানি। আপনার নিজের সৌন্দর্যটাকে চিনুন, নিজের ইনার বিউটিটাকে বুঝুন যে আপনার এখন কি দরকার। ইনার বিউটিটাকে বুঝলেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কোনটা ভীষণ দরকার। ওকে, ইউনিভার্সের ব্লেসিংস আপনার জন্য একদম আছে বন্ধু। ওকে, আপনি একটা জিনিস জানবেন, আপনার জন্য কিন্তু ইউনিভার্স ব্লেসিংস দিচ্ছে, ঠিক আছে? আপনি ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে। আপনার জীবনে বর্তমানে যেটুকু জিনিস ঘটেছে, যেটুকু নেগেটিভিটি, যেটুকুনি পজিটিভিটি, যাই ঘটুক না কেন, আপনি জানবেন আপনার প্রবলেম, আপনার মানে আপনার নিজের কিছু কর্মফলের জন্যও আপনি পেয়েছেন। একদম যে আপনার কোনো দোষ নেই তা নয়, আমরা প্রত্যেক দিন যে কর্ম করছি সে কর্ম অনুযায়ী আমরা কর্মফল পাচ্ছি। তো এই আপনার কর্মফলের জন্য আপনি এগুলো করেছেন। কিন্তু এখন যদি আপনি সৎকর্ম, ভালো কর্ম করেন, নিজেকে ঠিক রাখেন, আপনার জীবনে কিন্তু নিউ বিগিনিং হবেই। একটা খুব সুন্দর শুভ সূচনা যাকে বলা যায়, একটা শুভ সূচনা, একটা নিউ বিগিনিং আপনার লাইফে কিন্তু বন্ধু হতে চলেছে। ইউনিভার্স গাইডেন্স দিচ্ছেন, আমার শ্রীকৃষ্ণজি আপনাকে গাইডেন্স দিচ্ছেন। সেজন্য বলছি পজিটিভ থেকে সেগুলোকে ক্লেম করে নেবেন। আর প্রত্যেকদিন অদ্ভুতভাবে দেখেছেন, যখন আমি কার্ড রিড করার আগে যে কথাগুলো আপনাদেরকে প্রত্যেকদিন বলি, কোনো না কোনোভাবে সেদিন যখন রিডিং করি সেই কার্ডের কথাগুলোও সেই রকম আসে, তাই না? এটাও তো একটা সাইন। সেজন্য বলছি পজিটিভ থাকুন, ভালো থাকুন বন্ধু, ভালোভাবে ইউনিভার্সের কাছে ক্লেম করুন। থ্যাংক ইউ সো মাচ লিখুন, গ্র্যাটিটিউড জানান, ক্লেম করবেন। যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ক্লেম করে নেবেন। ভালো থাকবেন, সবসময় বলছি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। পৃথিবীতে আপনি আপনার কাছে বড্ড দামি, এটা মাথায় রাখবেন। ভালো থেকে সুস্থ থেকে আবার রিডিংয়ে আমি করব, দেখা হবে আপনাদের সাথে, তাই না? রাধারানী আপনার সবার মঙ্গল করুন, রাধাকৃষ্ণজি আপনাদের সবার জীবনে খুশি এনে দিক। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। থ্যাংক ইউ।